শকুনির খিদে বেশি ছিল, খিদের জ্বালা শকুনি সহ্য করতে পারেনি। কানতে কানতে বাবার সামনে এসে বাবার কাছে দাঁড়িয়ে চোখের জল বগো ভাসিয়ে বাবাকে বলছে, বাবা, বাবা গো, হ্যাঁ আমি খাবো, আমি খাবো। খাবো বললে হবে না, প্রতিজ্ঞা করতে হবে। বলো বলো, আমাদের মৃত্যুর প্রতিশোধ তুমি নেবে? নেব, নেব আমি। ভক্তমণ্ডলী, আমার দলটা এই হরিবাসনে যিনি দিয়েছেন, তিনি কুরুক্ষেত্রের কাহিনী শুনবেন বলেই দিয়েছেন। শুধুমাত্র কুরুক্ষেত্রের কাহিনী শুনবে বলে বসে আছেন। হ্যাঁ, তো একটু আমি বলবো আপনাদের কাছে, আপনারাও শুনুন, আশা করি ভালো লাগবে। আশা করি আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ বলছি, কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা প্রত্যেকে শুনেছি তো? প্রত্যেকে শুনিনি যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল? আচ্ছা বলুন তো, কুরুক্ষেত্রে কাদের কাদের যুদ্ধ হয়েছিল? পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ হয়েছিল, তাই তো? আচ্ছা, পাণ্ডব আর কৌরবদের যে যুদ্ধ হয়েছিল, আপনারা আমাকে ভালো করে ভেবে বলবেন, এখনকার দিনে যদি ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে যুদ্ধ হয়, এখনকার দিনে বর্তমান সমাজে যদি ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে যুদ্ধ হয়, তাহলে কি বলবে? অধর্ম হচ্ছে, তাই তো? এক কাটা জায়গা ছেড়ে দিতে পারিস না? এক কাটা জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছিস, ছেড়ে দে না এক কাটা জায়গা, তাহলে অধর্ম হচ্ছে। কিন্তু কুরুক্ষেত্রে অত বড় হস্তিনা নগরীর জন্য যুদ্ধ হলো, সেই যুদ্ধটাকে মহাভারতের পাতায় বলল কি না ধর্মযুদ্ধ বললো তো। আচ্ছা, অত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ জায়গা নিয়ে হয়েছিল, ওটা নিশ্চয়ই আপেল আঙুর নিয়ে হয়নি, নেশপাতি কলা নিয়ে হয়নি, তাহলে জায়গা নিয়েই যুদ্ধ হয়েছে। তো তাহলে সেই যুদ্ধটা কিভাবে কিভাবে ধর্মযুদ্ধ হয়? এক নম্বর প্রশ্ন। যুদ্ধটা ধর্মযুদ্ধ হবার কারণ কি জানেন না? সেখানটা ভগবান কৃষ্ণচন্দ্র উপস্থিত ছিল। যেখানে ভগবান থাকে সেটা কোনোদিন অধর্ম হতে পারে না। ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনের রথের সারথি হয়েছিল বলেই সেটাকে ধর্মযুদ্ধ আখ্যায়িত করা হয়েছে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কটা কারণে হয়েছিল জানো মা? ভালো করে শুনে নাও যারা জানো না। দেশের ভিখারি ভিক পায় না গো, কিন্তু আমার কি সৌভাগ্য দেখো, আমার পাড়ার মা কাকিমারা আমার গান শুনবে বলে খুব খুব করে বলে যে বাবা তুই কবে গাইবি, বাবা তুই কবে গাইবি। এটা আমার সৌভাগ্য। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা কটা কারণে হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালো কে? ভালো করে লক্ষ্য করুন। কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে দুটো কারণ। কি কি দুটো কারণ? একটা ভক্তের অহংকার চূর্ণ করা, আর একটা ভক্তের মনোবাসনা পূর্ণ করা। ভক্তের অহংকার, ভগবান বললেন ভক্তের দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। কি না? ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার, তাই তো? তাহলে ভক্তের চোখের জল, কোন ভক্তের চোখের জল সহ্য করতে পারলো না আর কোন ভক্তের অহংকার চূর্ণ করলো? ভালো করে শুনবেন মা। কুরুক্ষেত্রের মাটিতে সবচাইতে অহংকারী যে ভক্ত ছিল ভগবানের, তার নাম হলো কি? তার নাম হলো দুর্যোধন, যাকে মা গান্ধারী সুযোধন বলে ডাকতেন। কি ভুল বললাম? দুর্যোধন। এই দুর্যোধনকে শিক্ষা দেবার জন্য, এই দুর্যোধনকে উচিত শিক্ষা করানোর জন্য ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধটা আয়োজন করেছিল। কেমন ভাবে? এই দেখুন, ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে কবার গিয়েছিল জানেন? ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে দুবার গিয়েছিল। দ্বিতীয়বার যখন কৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে যায়, দুর্যোধনের কাছে যাবার সঙ্গে সঙ্গে দুর্যোধন কৃষ্ণকে পাদ্য অর্ঘ্য নিবেদন করেছিল। দুর্যোধনকে পাদ্য অর্ঘ্য নিবেদন করে এই কৃষ্ণকে সোনার সিংহাসনে বসিয়েছিল। বসিয়ে জিজ্ঞেস করেছিল, এই দেখুন সম্পর্কে কৃষ্ণ ওই কি বলে দুর্যোধনের কে হয়? সম্পর্কে কৃষ্ণ দুর্যোধনের বেয়াই, তাই তো? কৃষ্ণের ছেলে আর দুর্যোধনের মেয়ের বিয়ে হয়নি, তাহলে সম্পর্কে বেয়াই তো।
তা যদি বেয়াই হয়, বেয়াইকে পাঠদর্ঘ্য নিবেদন করে বসিয়েছে, আবার সে বেয়াই যদি ভগবান হয়, পাঠদর্ঘ্য নিবেদন করে যেই বসিয়েছে, বসানোর সঙ্গে সঙ্গেই না কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কে না কৃষ্ণকে জিজ্ঞেস করলেন ওই কি বলে দুর্যোধন, কৃষ্ণ তুমি কোত্থেকে আসছো? কৃষ্ণ বলছে আমি পাণ্ডব নগরী থেকে আসছি। বাবা বাবা, হ্যাঁ গো, পাণ্ডবরা কি সংবাদ পাঠিয়েছে? বলে পাণ্ডবরা কি সংবাদ পাঠিয়েছে শুনবে? পাণ্ডবরা বলেছে মাত্র 5টা গ্রাম চাই। মায়েরা ভালো করে শোনো কি বলছে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হলো ভালো করে শোনো। পাণ্ডবরা বলছে, বলে পাণ্ডবরা কি চেয়েছে? 5টা গ্রাম চেয়েছে। 5টা গ্রাম চেয়েছে? বলে হ্যাঁ। কৃষ্ণকে বলছে তাহলে 5টা গ্রাম। দুর্যোধন বলে এত বড় নগরীতে 5টা গ্রাম দিতে পারবো না, অবশ্যই দেব। হ্যাঁ, কৃষ্ণ বলে সীমানাটা দেখে নাও। সীমানা কি দেখালো? উত্তরের উত্তর পুরো, দক্ষিণের দক্ষিণ পুরো, পূর্বের পূর্ব পুরো, পশ্চিমের পশ্চিম পুরো, মাঝখানে হস্তিনা নগরী দিয়ে দাও। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আমি যদি টোটাল পৃথিবীটা ওনাকে দিয়ে দিই, পাণ্ডবদের দিয়ে দিই, তাহলে আমি থাকবো কোথায়? তাই কৃষ্ণকে উচ্চ ঈশ্বরে বলেছিল, কৃষ্ণ তুমি ছলনাময়, তাই তোমাকে আমি অভিশাপ করলাম। অভিশাপ থাক, অভিশাপ করতে হবে না। তোমার কি কথা আছে বলো। ও আমার কথা শুনবে? তাহলে গিয়ে বলো, গিয়ে বলো পাণ্ডবদের বিনা যুদ্ধে না দেব সুচাগ্রমেদিনী। যুদ্ধ না করে ওই ছুঁচের মাথায় যতটুকু মাটি ওঠে সেই মাটিটুকু আমি দেব না পাণ্ডবদের। গিয়ে খবর দাও। যেই বলেছে গিয়ে খবর দাও, ভগবান যুধিষ্ঠির কাছে এসেছে। মা যুধিষ্ঠির কাছে ভগবান এসে যুধিষ্ঠিরকে কেমন রসিয়ে রসিয়ে বলছে দেখুন। যুধিষ্ঠির, ও যুধিষ্ঠির, বলে কি হয়েছে? কোত্থেকে আসছো এমন হন্তদন্ত হয়ে? কৃষ্ণ সখা, কোত্থেকে এমন হন্তদন্ত হয়ে আসছো? যেই বলেছে কোত্থেকে হন্তদন্ত হয়ে আসছো না, কৃষ্ণ বলে আর কি বলবো ভাই, আমি তো গিয়েছিলাম ওই কৌরবদের কাছে, গিয়ে আমি বলেছিলাম এই যুদ্ধ কেমন কেমন ছলনা করছে দেখুন, আশ্রয় দেখুন কৃষ্ণ। গিয়ে বলেছিলাম যে ওই কি বলে যুদ্ধ করো না, মাত্র 5টা গ্রাম পাণ্ডবদের দিয়ে দাও। 5টা গ্রাম দিয়ে দিলে পাণ্ডবরা আর যুদ্ধ করবে না। দিল না, জানো আমাকে কি বললো জানো? বিনা যুদ্ধে না দেব সুচাগ্র মেদিনী। আচ্ছা বলো মা, একবারও কৃষ্ণ কি বললো যুধিষ্ঠিরকে যে আমি কোথায় কোথায় খোঁটা পুঁতবো বলেছি? বলেছে একবারও যে কোথায় কোথায় সীমানার খোঁটা পুঁতবো বলেছি? উত্তরের উত্তর পুরো, দক্ষিণের দক্ষিণ, পূর্ব পশ্চিম, মাঝখানে হস্তিনা নগরী, খোঁটার কথা বলেছে, সীমানার কথা বলেছে? শুধু বললো 5টা গ্রাম দিতে বলেছে, তাই তারা দেয়নি। আচ্ছা আপনি হলে আপনি রেগে যাবেন না? আমি হলে আমি রেগে যাব না? এত বড় হস্তিনা নগরীতে 5টা গ্রাম দিতে পারলো না? হ্যাঁ, এত বড় হস্তিনা নগরীতে যখন 5টা গ্রাম দিতে পারলো না, ওরা 108 ভাই বলে ওদের দম্ভ আছে, অহংকার আছে। আমরা 5 ভাই বলে আমরা কি পারবো না? আমরাও করব দুর্যোধন, আমরা করব যুদ্ধ। ভক্তমণ্ডলী, তাহলে যুদ্ধটা বাঁধালো কে? কে বাঁধালো? কৃষ্ণ দুজনের কাছে দুরকম কথা বলে যুদ্ধ বাঁধালো। আর একটা কারণে যুদ্ধ হয়েছিল। কি কারণ না? ভক্তের মনোবাসনা পূর্ণ। কুরুক্ষেত্রে বা মহাভারতের পাতায় সবচাইতে খারাপ ব্যক্তি আমরা কাকে বলি বলুন? শকুনিকে বলি খারাপ ব্যক্তি। কিন্তু শকুনির মতো পরম ভক্ত মহাভারতে আর একটাও খুঁজে পাবেন না। শকুনি কেন খারাপ ব্যবহার করেছিল ভালো করে শুনে নেন। আর কোনো বছর, এই তো 8 বছর বলে বলে তবে এবছর হলো, আবার কোনো বছর আসি কি না আসি শুনে নাও। এই দেখো ভক্তমণ্ডলী, শকুনি কেন খারাপ হয়েছিল? শকুনির বাবার নাম কি জানো? শকুনির বাবার নাম হলো সুবল রাজা। এই দেখুন, একদিন ওই যুধিষ্ঠির দুর্যোধনের আসতে, যুধিষ্ঠির দুর্যোধনের রাজপ্রাসাদে গেছে। আর যুধিষ্ঠির যেই দুর্যোধনের রাজপ্রাসাদে গেছে, দুর্যোধন বলছে ধর্মপুত্র যুধিষ্ঠির ভালো আছো তো? আচ্ছা আমার বাবার নাম আপনারা সবাই জানেন, আমার বাবার নাম হলো অর্জুন। আমাকে যদি কেউ বলে যে ভীমের বেটা, কেমন লাগবে? তাহলে আমার মনে হবে না যে আমার মা চরিত্রহীন? মনে হবে তো? তাহলে আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব না যে আমি খাতায় কলমে জানি আমার বাবার নাম অর্জুন, কিন্তু আমাকে সবাই ভীমের বেটা কেন বলে?
এটা তো আমি জিজ্ঞেস করবোই, কি গো মায়েরা, হ্যাঁ কি না বলো, জিজ্ঞেস করবো তো। তা আজকে পাণ্ডুর ছেলেকে, পাণ্ডুর ছেলে বলে পরিচিতি, খাতায় কলমে লেখা, কার নাম? যুধিষ্ঠির নাম। আর যেই দুর্যোধনের সামনে গেছে বলল ধর্মপুত্র যুধিষ্ঠির, ভালো আছো তো, মানে ধর্মের ছেলে। তা সে মাকে জিজ্ঞেস করবে না যে মা কেন আমাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলে ডাকলো, জিজ্ঞেস করবে কিনা? মা কি আর বলতে পারে যে তোর জন্মটা কেমন করে হয়েছে? কারণ মা তো জানে কুমারী বয়সে সূর্যদেবকে ভজন সাধন করে কর্ণ হয়েছিল, আর এদিকে ইন্দ্র, ধর্ম, অশ্বিনী কুমার এদের ভজন সাধন করে আর 5টা ছেলে হয়েছিল, তাই তো? কারণ ওই পাণ্ডুর অভিশাপ ছিল, কি অভিশাপ না, তুই ওই মিলনের পথে গেলেই তোর মৃত্যু হবে, পাণ্ডুর অভিশাপ। তাই পাণ্ডুর মিলনে সন্তান হয়নি, হয়েছিল কার না, দুর্বাসা মুনির আশীর্বাদ ছিল, তুমি যখন যে দেবতাকে ডাকবে সে দেবতা তোমায় কৃপা করবে। তাই ওই একটা একটা দেবতা দেখে একটা একটা সন্তান, ওটা কি বলতে পারে মা? তাহলে ছেলে মাকে কোন চোখে দেখবে? বলতে পারছে না, জানো তো। যখন বলতে পারছে না, বলে বাবা একটা কথা বলি শোন, তোকে কি বলেছে? বলে ধর্মপুত্র যুধিষ্ঠির, তুই কালকের গিয়ে বলবি, কি বলবি না, ছাক পুত্র দুর্যোধন আমি ভালো আছি। ছাক পুত্র মানে কি গো মা? ছাগলের ছেলে। আচ্ছা, আমাকে কেউ ছাগলের ছেলে বললে আমার ভালো লাগবে কি? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন যুধিষ্ঠির গেছে রাজপ্রাসাদে। যেই রাজপ্রাসাদে গেছে, যাবার সঙ্গে সঙ্গে ওই দুর্যোধন রহস্য করে বলছে, কি ধর্মপুত্র যুধিষ্ঠির তুমি ভালো আছো তো? যুধিষ্ঠির বলে মা শিখিয়ে দিয়েছে, কারণ মায়েরা যেটা শেখায় আমরা চোখ বন্ধ করে মেনে নিই, তাই তো? মায়েরা যেটা শেখায়, কারণ আমি জানি আমার মা আমাকে ভুল কোনোদিন শেখাতে পারেন, আপনারাও জানেন আপনাদের মা কোনোদিন ভুল শেখাতে পারেন। ওই কারণে মায়ের কথা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করি, তাই তো? কি হ্যাঁ কি না বলুন? মায়ের কথা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, যেহেতু মা বলেছে। তাই পরের দিন গিয়ে যেই বলেছে যে পরের দিন গিয়ে যেই বলেছে যে ধর্মপুত্র যুধিষ্ঠির ভালো আছো তো, বলার সঙ্গে সঙ্গেই না এ বলছে ছাগপুত্র দুর্যোধন আমি অতীব সুন্দর আছি। একে যেই বলেছে ছাগপুত্র দুর্যোধন, ছাগলের ছেলে, ছুটে গান্ধারীর কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে মা, মা, বলে কি হয়েছে মা গো, একটা কথা বলো তো মা। বলে কি কথা বলবো মা, একটা কথা বলো মা। বলে কি? আমাকে কেন যুধিষ্ঠির বললো ছাগপুত্র দুর্যোধন আমি ছাগলের ছেলে? বলে বাবা ওটা আমি বলতে পারবো না, তো দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস কর। দাদুকে? দাদু হলো সুবল রাজা, সুবল রাজার কাছে গিয়ে জিজ্ঞেস কর। সুবল রাজা দাদুর কাছে গিয়ে বলছে দাদু আমাকে কেন যুধিষ্ঠির ছাগপুত্র বললো? যেই বলেছে আমাকে কেন ছাগপুত্র বললো, বলে বাবা তোর মায়ের ললাট লিখন ছিল বিয়ের পরে স্বামী মারা যাবে, ওই জন্য আগে ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তারপর তোর বাবা ধৃতরাষ্ট্র বিয়ে করে, ওই জন্য যত দোষ এই বুড়োর। হ্যাঁ, এই বুড়ো যদি না ছাগলের সঙ্গে আমার মার বিয়ে দিত, আমাকে কেউ ছাগপুত্র বলতো? এই বুড়োকে বাঁধ, বলে সাপের বংশ থাকলেই ছবল তুলবে, শুধু বুড়োকে নয় বুড়োর 100টা ছেলেকে বাঁধ। হ্যাঁ, শকুনিরা 100 ভাই ছিল, আর একটা মাত্র বোন ছিল যার নাম গান্ধারী। গান্ধারীকে বিবাহ করেছিল কে? ধৃতরাষ্ট্র। আর 100 ভাই ছিল শকুনিরা, বলে বুড়োকে আর ওই 100 ভাইকে বাঁধ। সুবল রাজা তার 100টা ছেলেকে বেঁধেছে। মায়েরা কেমন অত্যাচার দেখুন, দুর্যোধন দাদু আর মামাদের ওপর কেমন অত্যাচার করতো দেখুন। 101 জনকে ওই একটা কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। খাবার দিত কজনার জানো? খাবার দিত 1 জনার, জল দিত 1 জনার। আচ্ছা বলুন তো 101 জন একজনার জল খাবার ভাগ করে খেলে কারোর পেট ভরতে পারে কি? কারোর পেট ভরবে না তো। তাই ওই খিদের জ্বালায় জর্জরিত হয়ে যখন সন্তানগণ খাবারের দিকে হাত বাড়াতে গেল, সঙ্গে সঙ্গে সুবল রাজা বলে উঠল স্তব্ধ হ, স্তব্ধ হ, ওই খাবারে কেউ হাত দেবে না। বাবা বাবা আমাদের যে বড় খিদে পেয়েছে। চোখের জলে বুক ভাসিয়ে সুবল রাজা বলে উঠল আমি জানি খিদের জ্বালা কত বড় জ্বালা, আমি
আমি জানি তোমাদের খিদে পেয়েছে, কিন্তু না না না, ওই খাবার জলে কেউ হাত দেবে না। ওরে খোকা, শুনে রাখ, 101 জন ব্যক্তি আমরা এখানে, আর একজন আর খাবার জল যদি এইভাবে তোরা ভাগ করে খাস, কারোর পেট ভরবে না। আমরা খেয়েও মরে যাব, না খেয়েও মরে যাব। তার চাইতে আমি একটা কথা বলি, বলে তুমি আমাদের পিতা, তুমি যেটা বলবে আমরা সেটা শুনবো। তবে শুনে রাখ কি বলি, এই খাবার আর জল একজনই খাবে। এই বলেছে এই খাবার আর জল একজনই খাবে, বাকিগুলো না খেয়ে থাকবে। কেন? যে একজন খাবে তাকে প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? চরম প্রতিজ্ঞা করতে হবে। কি চরম প্রতিজ্ঞা? যে একজন বাকি থাকবে তাকে চরম প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? যে তার চোখের সামনে তার বাবা মারা যাবে না খেয়ে, তার ভাইয়েরা মারা যাবে না খেয়ে, তাকে প্রতিজ্ঞা করতে হবে সেই মৃত্যুর প্রতিশোধ নেবে। বলো কে পারবে এমন কাজ? শকুনির খিদে বেশি ছিল, খিদের জ্বালা শকুনি সহ্য করতে পারেনি। কাঁদতে কাঁদতে বাবার সামনে এসে বাবার কাছে দাঁড়িয়ে চোখের জল ভাসিয়ে বাবাকে বলছে, বাবা গো, হ্যাঁ আমি খাবো বললে হবে না, প্রতিজ্ঞা করতে হবে। বলো আমাদের মৃত্যুর প্রতিশোধ তুমি নেবে? নেব আমি। কথা দিলাম এই মৃত্যুর প্রতিশোধ আমি নেব। প্রত্যেক দিন একজনের খাবার আর একজনের জল দিয়ে যায়। শকুনি চারিদিকে দেখছে সবাই না খেয়ে খিদের জ্বালায় জর্জরিত হয়ে সেই একটুখানি খাবারের দিকে তাকিয়ে হা পিত্তেস করে দাঁড়িয়ে আছে। শকুনি সকলার সামনে দাঁড়িয়ে সেই খাবারগুলো সকলকে দেখিয়ে খায়। এরা বাবার কাছে বলে, বাবা তবে কি আমরা মারা যাবো? যা মনে যা তোরা মনে। একটা দুটো এমন করে 99টা ভাই মারা গেল। যখন 99টা ভাই মারা গেছে, মৃত্যুর জ্বালায় জর্জরিত সুবল রাজা মৃত্যুকে উপেক্ষা করে বুক ঘষতে ওই শকুনির সামনে এসে বলছে, শকুনি রে, আমি তোর বাবা। তুই তোর চোখের সামনে 99টা ভাইয়ের মৃত্যু দেখেছিস। তোর বাবাও মৃত্যু শয্যায় শায়িত, অনাহারে অনিদ্রায় তোর বাবা এই কারাগারে পড়ে আছে। আমার খাবার আমি তোকে দিয়েছি, ওরে মুখের খাবার তোর গালে তুলে দিয়েছি। উত্তর দে। তুই আমার কথা রাখবি তো? উত্তর দে। আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব। আমি নেব প্রতিশোধ। ছাড়বো না ওই প্রতিশোধ নেব। কৌরব কুলকে পিতা মৃত্যুর প্রতিশোধ আমি নেব। আমার ভাইদের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। প্রতিশোধ কথা দিব। সুবল রাজা বলে, খোকারে, তোর প্রতিশোধ নেবার কালে আমিও একটু সহযোগিতা করলাম। আমি যখন মারা যাব তখন তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি না, আমাকে নদীতে ভাসিয়ে দিবি না, আমার গায়ে নুন ঢেলে দিবি। আমার গায়ে নুন ঢেলে দিলে কি হবে? আমার গায়ে নুন ঢেলে দিলে আমার গা থেকে মাংসগুলো খসে পড়ে যাবে, আর খসে পড়ে গেলে আমার হাড়গুলো বেরিয়ে যাবে। সেই হাড় দিয়ে তুই পাশা তৈরি করিস। সেই পাশাকে যখন তুই যা বলবি পাশা তখন তাই শুনবে। এই কারণে যখন দুর্যোধন ও মায়েরা পাশা খেলায় দ্রৌপদীকে বন্ধক রেখেছিল যুধিষ্ঠিরা, তাই তো? ও মা, দ্রৌপদীকে বন্ধক রেখেছিল তো পাশা খেলায়। দ্রৌপদীকে যখন বন্ধক রেখেছিল, আপনারা বলুন তো, ভীষ্মকে আমরা কি বলি? পিতামহ ভীষ্মদেব, মানে পিতামহ মানে
বাবার বাবা, তাই তো? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন দুর্যোধন দুঃশাসন কাপড় টানছিল, ওখানটায় তো বসেছিল। কে বসেছিল? পিতামহ ভীষ্মদেব। যেখানে দাদু বসে আছে, দাদুর সামনে নাদ বইয়ের কাপড় টেনে খোলে কি করে? কই দাদু একবারও প্রোটেস্ট করলো না? দাদু একবারও কই প্রতিবাদ করলো না যে আমার নাদ বইয়ের কাপড় খুলিস না? প্রতিবাদ করেছিল? প্রতিবাদ করেনি। কেন প্রতিবাদ করেনি? এই কারণে, কারণ পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের ঘরে অহংকারের ভাত খেত। অহংকারে ভাত খেত, তাই অন্তরে অহংকার ছিল। সেই অহংকারটা যতদিন না বাহির হলো ততদিন সৎ যুক্তি কাউকে দিতে পারল না। অহংকারের রক্তটা বের হলো কবে? যেদিন সরসজ্জায় শায়িত হয়েছে। কি? যেদিন পিতামহ ভীষ্মদেবের সরসজ্জায় শায়িত হয়েছিল। ও মায়েরা, পিতামহ ভীষ্মদেবের সরসজ্জায় শায়িত হলো কেন? শুধুমাত্র দ্রৌপদীর অভিশাপ। যখন দ্রৌপদীর বস্ত্র টানছে কে? দুর্যোধন দুঃশাসন। দ্রৌপদী এক পাক করে ঘুরছে আর পাশে দাঁড়িয়ে পিতামহ ভীষ্মদেবের দিকে তাকিয়ে তাকিয়ে অনুভব করছে যে তুমি তো আমাদের দাদু, তুমি একবারও বলবে না? তুমি একবারও প্রতিবাদ করবে না? নাদ বইয়ের কাপড় টেনে খুলে নিচ্ছে, একবার প্রতিবাদ করো। বারবার ঘুরছে, পিতামহ ভীষ্মদেবের দিকে তাকাচ্ছে। পিতামহ ভীষ্মদেব মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, বারবার দ্রৌপদী তাকাচ্ছে আর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। সেদিন দ্রৌপদী অভিশাপ দিয়েছিল, ওগো দাদু, যেমন তুমি আমাকে এই অপমানের তীরগুলো আমার দেহেতে বিদ্ধ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম একদিন তোমাকেও এমন তীরের আঘাতে বিদ্ধ হতে হবে। তাই তো সরসজ্জায় শায়িত হয়েছিল কে? না, পিতামহ ভীষ্মদেব। তবে ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু ছিল। ভীষ্মদেব মরেছিল কবে? কবে মরেছিল জানেন আপনারা? ভীষ্মদেব কবে মরেছিল জানেন? ভীষ্মদেব মরেছিল পৌষ সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিনে ভীষ্মদেব মরেছিল। কেন পৌষ সংক্রান্তির দিনে মরল? তার তো ইচ্ছা মৃত্যু ছিল। এত যন্ত্রণা কেন সহ্য করলো? সে তো পারত যেদিন তীরবিদ্ধ হয়েছিল সেদিনই মরতে। তাহলে এতদিন অপেক্ষা করে কেন? প্রায় 6 মাস অপেক্ষা করে কেন সে ওই পৌষ সংক্রান্তির দিনে মরল? মায়েরা শুনে নাও, পৌষ সংক্রান্তির পরে যে 6 মাস, মানে মাঘ মাস থেকে যে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 6 মাস। এই আষাঢ় মাসে রথযাত্রার আগে পর্যন্ত দেবতারা জেগে থাকে। সমস্ত দেবদেবী, আমাদের যত দেবদেবী সব জেগে থাকে। আষাঢ় মাসে রথযাত্রা হবার পর একটা একাদশী হয়, যে একাদশীর নাম শয়ন একাদশী। জানেন তো? পটলের বালিশ আর কি বলে কলমি শাকের বিছানা। এই যে শয়ন একাদশী, শয়ন একাদশীর পর থেকে আবার পৌষ সংক্রান্তির দিন পর্যন্ত দেবতারা ঘুমায়। ওই কারণে যখন দেবতারা ঘুমাবে তখন মরতে চাইনি পিতামহ ভীষ্মদেব। মরেছিল কবে? যেদিন দেবতারা জেগে উঠেছিল। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন, রাধে মেরি জান। সবাই মিলে একবার রাধা নাম জপ করব। করবেন তো মায়েরা? উলুধ্বনি দাও সবাই জোর করে। রাধে মেরি জান, রাধে মেরি জান, कृष्ण है मेरा राधे की जान। उलूध्वनि हरिबा। राधे मेरी जान, राधे मेरी जान, कृष्ण है मेरा राधे की जान। राधे मेरी जान, राधे मेरी जान, कृष्ण है मेरा राधे की जान। राधे मेरी जान, राधे मेरी जान, कृष्ण है मेरा राधे की जान। कृष्ण है मेरा राधे की जान रे, कृष्ण है मेरा राधे की जान। कृष्ण है मेरा राधे की जान रे,
कृष्ण है मेरा राधे की जान कृष्ण है मेरा राधे की जान रे सबाई मिले राधे मेरी जान राधे मेरी जान कृष्ण है मेरा राधे की जान राधे मेरी जान राधे मेरी जान कृष्ण है मेरा राधे की जान कृष्ण है मेरा राधे की जान रे कृष्ण है मेरा राधे की जान कृष्ण है मेरा राधे की जान रे कृष्ण है मेरा राधे की जान राधे मेरी जान राधे मेरी जान कृष्ण है मेरा राधे की जान उलूध्वनि मायरा हरि बोल। राधे मेरी जान कृष्ण है मेरा राधे की जान आहा মাননীয় সুধী দর্শক মণ্ডলী, আমার গাম্ভীর্য ছোট ছোট ভাই ও বোনেরা, মল্লিকপুর নিবাসী কাচারি দাস 30টি টাকা পুরস্কার করছেন। এই দুই গৌরব আমাদের গ্রামের একটা কীর্তনিয়া এবং এর সঙ্গে আমাদের গৌতমের ব্যান্ডও ওরা সহযোগিতা করে। হাতের কাছের লোক যেটা সব সময় পাওয়া যায়, এর জন্য আমাদের বড় গৌরব। আজকের এই গানের সঙ্গে कृष्ण है मेरा राधे की जान रे कृष्ण है मेरा राधे की जान নিতাই গৌর হরি বল। राधे है बरसाने वाली कृष्ण दिल चुराने वाला 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 राधे मेरी जान সবাই মিলে করে করে তালি দিয়ে আমার সঙ্গে राधे मेरी जान कृष्ण है मेरा राधे की जान राधे मेरी जान राधे मेरी जान कृष्ण है मेरा राधे की जान बोलो कृष्ण है मेरा राधे की जान 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 সমবেত গৌর ভক্ত মণ্ডলী তালে পাশা কার হাড় থেকে তৈরি হয়েছিল বলো দেখি এবার পাশা কার হাড় থেকে তৈরি হয়েছিল সুবল রাজার সেই পাশা শকুনি যখন চেলেছিল না শকুনি বলেছিল এ পাশাটা যেন দুর্যোধনের পক্ষে পড়ে কেন দুর্যোধন অহংকারী সে অহংকারে মত্ত হয়ে নারী অঙ্গে হাত দেবে আর নারী অঙ্গে হাত দেওয়া মানে ধ্বংস হবেই হবে কেন গো নারী অঙ্গে হাত দিলে ধ্বংস কেন হয় ভক্তমণ্ডলী শাস্ত্র বলছেন নারী জাতি ত্রিলোকেরও শক্তির গুণাধার কটা লোক বললাম ভালো করে শোনো মা নারী জাতি ত্রিলোকেরও শক্তির গুণাধার ত্রিলোক মানে কি স্বর্গ মর্ত পাতাল তিনটে লোকের শক্তির গুণাধার নারী যখন হয় বক্র মাথায় ঘোরে কালের চক্র চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার নারী ছিল বেহুলা সতী নারী ছিল কলাবতী বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ তাই নারী হাসায় কাঁদায় স্বর্গ দেখায় নারী যদি মনে করে একটা লোককে স্বর্গ দেখায় নারী যদি মনে করে একটা লোককে পাতালেও প্রবেশ করে আগে মেয়েদের চরণ আশ্রয় করতে হবে নারী চরণ আশ্রয় করেনি বলে সারা জীবনে সন্ন্যাসী হয়ে রয়ে গেল স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ পরমহংসদেব মরে যাচ্ছে জিজ্ঞেস করছে বলে ঠাকুর আমি এতদিন ঠাকুরকে ডাকলাম কই ঠাকুর দেখা যায় না বলে কি করে দেবে তো ঠাকুরত্ব জাগিয়েছি শক্তি সঞ্চয় করেছি দেখুন মায়েরা বাবারা আমাদের দেহে 7টা পদ্ম আছে কি কি স্বাধিষ্ঠান অনাহত বিশুদ্ধ আজ্ঞা মণিপুর মূলাধার সহস্রা এই 7টার মধ্যে নিচে থাকে মূলাধার ওপরে থাকে সহস্রা আমাদের নাড়ি কটা দেহের নাড়ি জানো দেহে নাড়ি কটা
এক্ষুনি মেয়েদের বলো না, ছেলে পুলে জন্ম দিয়েছো কটা নারী কেটে, বলবে 32টা। অথচ জিজ্ঞেস করছি কেউ বলতে পারে। আমাদের দেহের নারী হলো 32টা। 32টার মধ্যে 3টে শ্রেষ্ঠ নারী। কি কি? ইড়া, পিঙ্গলা, সুষমনা। যেজন নারী অঙ্গ থেকে শক্তি সঞ্চয় করে একশের শক্তি মূলাধার থেকে ইড়া পিঙ্গলা ভেদ করে সহস্রায় স্থাপন করতে পারে, তাকে কৃষ্ণ দর্শন দেয়। নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারে কয় রাধা, আর ওপর থেকে নিচে নামে তারে কয় ধারা। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুর কটা বউ ছিল? গৌরাঙ্গ মহাপ্রভুর 2টো, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। কোন দেবদেবী বিয়ে করতে বাকি আছে? আছে বাকি? বলো, তোমরা জানো কারণ না? হ্যাঁ, অনেকে বলে কার্তিক বিয়ে করেনি। কার্তিক বিয়ে করেনি কে বলেছে তোমাদের? কার্তিক তো আগে বিয়ে। অনেকে বলে কার্তিক পূজা, এখনকার দিনে কার্তিক পূজা হয় দেখবে, হাতে খেলনা, চোখে চশমা, কার্তিক পূজা হচ্ছে। কেন না? ছেলে হবে। কার্তিক কি ছেলে ঠিকাদার যে ও ঠেলে দেবে? হ্যাঁ, কার্তিক পূজা কোথায় করতে হয় আমরা জানি না। কার্তিক দেব সেনাপতি, গোলার তলায় কার্তিক, ধানের গোলার তলায় কার্তিক পূজা করতে হয়, যাতে মা লক্ষ্মীর ধন সম্পত্তি। নবান্ন হয় কি মাসে? অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে নতুন ধান উঠবে, মা লক্ষ্মীর ধন সম্পত্তি রক্ষা করবে কে? না কার্তিক। তা নয় চোখে চশমা, হাতে খেলনা দিয়ে বলে কার্তিক ছেলে দেবে। অসুবিধা আছে। যদি কার্তিক পূজা করলে ছেলে হতো, একে দেখো 3 বছর পুজো করেছে, শালা 2টো মেয়ে বাঁধা। হ্যাঁ, 3 বছর পর পর পুজো করেছে, 2টো মেয়ে বাঁধা। কি করে হয় শুনুন বলি। কার্তিকের স্ত্রীর নাম কি? 21 দিনে আমরা কি পূজা করি? গোষ্ঠী পূজা, এই ষষ্ঠী পূজা। আচ্ছা, ওই 21 দিনে যে ষষ্ঠী ঠাকুরানির পূজা করি, ওই ষষ্ঠী ঠাকুরানি হলো কার্তিকের স্ত্রী। কার্তিক পূজা করলে মা ষষ্ঠী কৃপা করে সন্তান প্রদান করে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এমন নয় যে কার্তিক পূজা করলে তোমার ছেলেই হবে। কার্তিক ছেলে ঠিকাদার নয় যে সে তোমাকে ছেলে দেবে। ভক্তমণ্ডলী, সমস্ত দেবদেবী বিয়ে করেছিল। কেন? কারণ তারা জানতো নারী চরণ আশ্রয় না করলে ভজন হয় না। এবার আপনারা বলবেন যে বাবা, তুমি আমাদের পাড়ার ছেলে, তুমি বলে যাচ্ছ মেয়ে ছেলের চরণ না আশ্রয় করলে ভগবান মেলে না। কালকেরেই আমি প্রশান্তর বাবাকে গিয়ে বলবো, যে ঘাড় ধরে বলবো আমার পায়ে গড় কর। কি বলতেই তো পারেন। মায়েরা শুনে নিন, সব মেয়েদের কাছে শক্তি পাওয়া যায় না। মেয়েদের মধ্যে ভাগ আছে। কেমন? হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, কামিনী। যারা পদ্মিনী জাতির মেয়ে, যারা কৃষ্ণমুখী, যারা তোমাকে কৃষ্ণ চরণে ঠেলে দেবে, তারাই একমাত্র পদ্মিনী জাতির মেয়ে। তাদের চরণ আশ্রয় করলে শক্তি পাবে। আর নয়তো তোমার ইনকাম বাপের বাড়ি পাচার করবে, ওরা মেয়ে চলবেন। ও মেয়ের পায়ে ধরলে কিচ্ছু পাবে না, শুধু ফাঁকা জল পাবে। খালি কলসির আওয়াজ বেশি না গো, ওই খালি কলসি আওয়াজ বেশি হবে, তাছাড়া আর কিছু হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই তো আজকে শকুনি বলেছিল পাশা দুর্যোধনের পক্ষে পড়ো। কেন না? দুর্যোধন অহংকার করে নারী অঙ্গে হাত দেবে, আর যেই নারী অঙ্গে হাত দেবে, নারীর অভিশাপে ওই কৌরবকুল ধ্বংস হয়ে যাবে। এত সাহস! বাবা, কুরুক্ষেত্রের আলোচনা করলে 10টা কেন 12টা বেজে যাবে।